2024 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইংলিশে অন কিলিং এ ট্রি এই কবিতার যে সাবস্টেন্স সেটা অবশ্যই প্রচণ্ড গুরুত্বপূর্ণ। মানে সাবস্টেন্সটা পড়লে দুটো লাভ হয়, একটা হচ্ছে তোমরা যদি সাবস্টেন্স দেয় তাহলে তোমরা সাবস্টেন্সটা লিখতে পারবে, আর সেকেন্ড হচ্ছে তোমাদেরকে যে কোনো জায়গা থেকে যদি কোয়েশ্চেন তুলে ধরে তাহলে সাবস্টেন্সটা থেকে কিন্তু তোমরা অনেক হেল্প পেয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে সাবস্টেন্স মুখস্থ করে সেটা যদি তোমরা নামাতে পারো অন্য কোনো কোয়েশ্চেন মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্সকেই কিন্তু সাবস্টেন্সটা টাচ করে যায়। ঠিক আছে, যদি কোনো রকম কোয়েশ্চেন্স কোটেশন তুলে দেয় তাহলেও কিন্তু সাবস্টেন্স অনেকটা টাচ করে। তাই সাবস্টেন্স একটা প্রচুর কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেনের মধ্যে পড়ে, যে কোয়েশ্চেনটা তোমাদেরকে জানতেই হয়, কারণ সাবস্টেন্স না জানতে পারলে তোমরা কিন্তু কবিতাটার বিষয়বস্তু জানতে পারবে না। তো যাই হোক, তো তোমাদের আজকে আমি অন কিলিং এ ট্রি বাই জিপ প্যাটেল, অনেকে জিপ প্যাটেল দুটোই বলে, যাই হোক তো আমি জিপ প্যাটেলই বলি। তো অন কিলিং এ ট্রি এই জিপ প্যাটেল ওনার লেখা এই কবিতাটার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু আজকে তোমাদেরকে আমি জানাবো। তো তোমরা আজকে এই বিষয়বস্তুর দিকে একটু নজর রাখো, মানে আমি কি বলছি, ঠিক আছে। The poem on killing a tree by G. Patel tells us about the difficult process of killing a tree and highlights the tree's determination to survive. মানে এখানে বলতে চাইছে, আর আমি তার আগে একটা বলে দিই, আমি কিন্তু যেগুলো শব্দ রয়েছে ডিফিকাল্ট ওয়ার্ডস সেগুলো আমি কিন্তু বলে দেবো, তার মানেগুলো বলে দেবো, ঠিক আছে। এবং সেই মানেগুলোকে অবশ্যই তোমরা নোট খাতা রেডি রেখো, তার মধ্যে তোমরা লিখে নিও, প্রয়োজন হলে তোমরা দুবার তিনবার ভিডিওটা চালিয়ে সেগুলো দেখে নিও, ঠিক আছে। তো যাই হোক, এখানে একটা ডিটারমিনেশন আমরা শব্দ পেলাম, আর এখানে একটা সারভাইভ শব্দ পেলাম, ঠিক আছে। তো এখানে কি বলতে চাইছে, The poem on killing a tree by G. Patel tells us about a difficult process of killing a tree. মানে গাছকে মারা যে কতটা কঠিন আর কষ্টকর ব্যাপার সেই বিষয়ে কিন্তু তিনি এই বিষয়বস্তুটা মানে গোটা কবিতাটার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন। মানে এটার মাধ্যমে একটা কিন্তু সোশ্যাল মেসেজও মানুষের মধ্যে পাঠাবার চেষ্টা করেছেন। যাই হোক, তারপর বলছেন and highlights the tree's determination to survive. মানে গাছকে আমরা যতই মারার চেষ্টা করি বা গাছ বিভিন্ন প্রকৃতির বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যতই গাছ ঝড় ঝাপটা কিছুর মধ্যে দিয়ে গাছ নুয়ে পড়ুক বা যেমনই হোক, ওরা কিন্তু আবার সার্ভাইভ করতে পারে। তাতে মানুষ যদি গাছকে বহুবার যদি আঘাত করে, বহুবার যদি মারে, ঠিক আছে, তাহলেও কিন্তু গাছে যদি একটু অংশ যদি মাটির উপরে বেঁচে থাকে তাহলে সেটা থেকে কিন্তু তার সার্ভাইভ করার ক্ষমতা অনেকাংশেই থেকে যায়। মানে প্রায় 80 থেকে 90% কিন্তু তার সার্ভাইভ করার ক্ষমতা থেকে যায়। এটাই কিন্তু এই কবিতাটার বিষয়বস্তুর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো। It portrays the tree as a strong and resilient living being. এখানে resilient বলে একটা শব্দ পাচ্ছি। resilient মানে হচ্ছে যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে আবার পুনরুদ্ধার করা, মানে এক প্রকার সার্ভাইভের মতনই একটা শব্দ। সার্ভাইভ মানে কিন্তু যে কোনো পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রাখা। তো ইট পোর্ট্রেস মানে হচ্ছে এটা দেখায়, এটা দেখায় মানে কবিতাটার মাধ্যমে দেখানো হয়েছে দ্য ট্রি মানে গাছ অ্যাজ এ স্ট্রং, মানে কতটা শক্তিশালী আর কতটা গাছ মানে পাওয়ারফুল সেটা দেখানো হয়েছে। অ্যান্ড রেজিলিয়েন্ট লিভিং বিং মানে যে কোনো পরিস্থিতিতে যে প্রাণীটা বা জীবটা সার্ভাইভ করতে পারে তাকে রেজিলিয়েন্ট বলা হয়। লিভিং বিং মানে বেঁচে আছে, জীবিত আছে, এরকম কোনো জিনিস যে যখন তখন নিজেকে সার্ভাইভ করতে পারে যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে, সেটাই বলা হয়েছে। মানে গাছকে বলা হচ্ছে যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু গাছ সার্ভাইভ করতে পারে। দ্যাট রেজিস্ট মানে বাধা দেয় ইটস ডিস্ট্রাকশন, মানে একে যখন ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে তখন সে কিন্তু বাধা দেয় গাছ। এই বিষয়বস্তুটা মানে অ্যাকচুয়ালি যে ওভারঅল বলা হচ্ছে যে গাছ কিভাবে নিজের সমস্ত রকম প্রতিক্রিয়া দেখায় যখন একে ক্রিয়া করা হয়, মানে যখন একে মারার চেষ্টা করা হয় বা হত্যা করার চেষ্টা করা হয়, একে যখন প্রকৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়, তখন কিন্তু গাছ নিজে আবার সার্ভাইভ করতে পারে বা করতে জানে, তার কিন্তু সমস্ত রকম নমুনা বা নিদর্শন এখানে দেওয়া হয়েছে কবিতাটার মধ্যে। দ্য পোয়েট ইউজেস ভিভিড ল্যাঙ্গুয়েজ। ভিভিড কথাটার মানে তোমরা জেনে রাখো ক্লিয়ার, পরিষ্কার, উজ্জ্বল, মানে ইউজেস ভিভিড ল্যাঙ্গুয়েজ মানে পরিষ্কার একটা ভাষা প্রয়োগ করেছেন কবি।
হ্যাঁ কি টু ডেসক্রাইব দ্য ট্রিজ রেসপন্স, মানে গাছের বর্ণনা করেছে যে গাছের সাড়া দেওয়া, যে গাছকে যেরকম ভাবে আমরা ক্রিয়া করার চেষ্টা করি, গাছ কিন্তু প্রতিক্রিয়াতে একটা সাড়া দেয়। সেই সাড়াটা দেয় টু বিং কাট ডাউন, গাছে যখন মারা হচ্ছে, গাছকে যখন হত্যা করা হচ্ছে, গাছ একটা সাড়া দিচ্ছে। কি সাড়া দিচ্ছে? ইট সেন্ডস আপশুটস, আপশুটস মানে গাছের গুটি, ছোট ছোট মানে কাটা অংশ থেকে গাছের ছোট ছোট গুটি বেরিয়ে আসে, সেই গুটিটার কথা বলছে, সেটা মানে অনেকগুলো গুটি ওখান থেকে বেরিয়ে আসবে। থ্রাস্টস আউট নিউ লিভস, বলপূর্বক, থ্রাস্ট আউট মানে বলপূর্বক, বলপূর্বক সেখান থেকে নতুন পাতা, মানে ওই গুটিগুলো থেকে নতুন আবার পাতা বেরিয়ে আসবে, শুটস থেকে নতুন আবার পাতা বেরিয়ে আসবে। নতুন পাতা বেরোনোর মানে হচ্ছে এ আবার জীবিত হতে চাইছে, নিজেকে আবার সেই ফর্মার সাইজে মানে আগের সাইজে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অ্যান্ড ট্রাইস টু গ্রো অ্যাগেন, আবার নিজেকে বাঁচাবার চেষ্টা করছে বা বড় করার চেষ্টা করছে। দিস শোকেসেস, মানে শোকেসেস মানে হচ্ছে নিদর্শন বা এটা যেটা জাঁকজমকপূর্ণভাবে যেটা দেখানো হচ্ছে, মানে গাছের এই প্রতিক্রিয়াগুলো। দ্য ট্রিজ উইল, কি দেখানো হচ্ছে? গাছের যে ইচ্ছা শক্তি। টু লিভ অ্যান্ড এমফাসাইজেস, এমফাসাইজেস মানে এটা দেখানো হচ্ছে দ্য চ্যালেঞ্জ অফ টেকিং ইটস লাইফ, মানে গাছও যে নিজের জীবনকে বাঁচানোর জন্য একটা চ্যালেঞ্জ নিতে পারে, সেটা এমফাসাইজ করা হচ্ছে, মানে এটা সামনে এনে দেখানো হচ্ছে। এই কবিতাটার বিষয়বস্তু কিন্তু এটাই যে গাছ কিভাবে নিজেকে সার্ভাইভ করছে প্রতিটি মুহূর্তে, এবং প্রতিটি লিভিং বিং কিন্তু এরকম ভাবে সার্ভাইভ করার ক্ষমতা রাখে। থ্রু দিস ডেপিকশন, মানে এই বর্ণনা বা এই চিত্রায়ন, এই ডেপিকশন মানে হচ্ছে চিত্রায়ন বা বর্ণনা, যেটা তুমি বলবে, এই টোটাল এই চিত্রায়নের মাধ্যমে এতক্ষণ যে চিত্রিত করা হলো বা কবিতার মাধ্যমে যে একটা চিত্রের একটা মানে চিত্রিত করা হয়েছে, একটা কবিতাটাকে একটা চিত্র দেওয়া হয়েছে, যে কবিতাটার মাধ্যমে মানুষের মধ্যে একটা যেন রিফ্লেকশন আসে, একটা যেন মানুষ বোঝে যে গাছকে মারা কত কঠিন বিষয়। তার জন্য বলছে থ্রু দিস ডেপিকশন দ্য পোয়েম ইনভাইটস রিডার্স, রিডার্স হচ্ছে পাঠক, মানে আমরা যারা পড়ছি, ইনভাইটস মানে আমাদের নিমন্ত্রণ জানাচ্ছে টু রিফ্লেক্ট অন দ্য পাওয়ার অফ নেচার, মানে প্রকৃতির যে ক্ষমতা, প্রকৃতির যে শক্তি, সেইটাকে রিফ্লেকশন করছে, মানে সেইটাকে দেখাচ্ছে কবি বারবার যে প্রকৃতিরও কিন্তু একটা ক্ষমতা আছে। আমরা বহুবার দেখেছি প্রকৃতি কিন্তু রেজিস্ট করতে জানে, তার জন্য কিন্তু একটা বড় নিদর্শন হলো উত্তরাখণ্ড। যাই হোক, অ্যান্ড দ্য কনসিকুয়েন্সেস মানে ফলাফল অফ আওয়ার অ্যাকশনস অন দ্য এনভায়রনমেন্ট, আমরা প্রকৃতির মধ্যে যা যা অ্যাকশন করি, যা যা কাজ করি, তার কিন্তু একটা ফল কিন্তু প্রকৃতি আমাদেরকে দেবেই, যখন তখন দেবে। এরপরে দেখো, ইট সার্ভস অ্যাজ এ রিমাইন্ডার অফ দ্য ইন্টারকানেক্টেডনেস, মানে এটা আমাদেরকে মনে করায়, মানে এই কবিতাটার মাধ্যমে বা এই বিষয়বস্তুটার মাধ্যমে আমাদেরকে মনে করায়, কি মনে করায়? যে ইন্টারকানেক্টেডনেস অফ অল লাইফ ফর্মস, আমাদের যত প্রকৃতিতে প্রাণ আছে, সেই প্রাণগুলো তোমরা যদি বলো গাছ হোক, মানুষ হোক, অ্যানিমাল হোক, বার্ডস হোক, ইনসেক্টস হোক, যে কোনো সমস্ত প্রাণগুলোর কিন্তু একটা আরেকটার সঙ্গে ইন্টারকানেকশন রয়েছে, ঠিক আছে? যেমন তোমরা ধরতে পারো যে একটা সহজ একটা উদাহরণ দিচ্ছি, মানুষ আর গাছের মধ্যে কিরকম ইন্টারকানেকশন আছে দেখো, মানে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, মানুষ অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। অতএব মানে ধরা যেতে পারে যে একটা ফুসফুসকে যদি দুটো পার্ট করে নেওয়া হয়, তাহলে একটা পার্ট আমাদের লাগানো আছে বুকে, আর একটা পার্ট গাছের মধ্যে। তার মানে আমরা একে অপরের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, আমরা এক বিন্দু কিন্তু এই সিস্টেমটা থেকে বেরিয়ে আসতে পারবো না। অতএব প্রতিটি গাছের, প্রতিটি প্রকৃতির যতগুলো প্রাণী আছে, যতগুলো জীবিত জিনিস আছে, প্রত্যেকে কিন্তু একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড। অ্যান্ড এনকারেজেস, এবং আমাদেরকে উৎসাহিত করছে এই কবিতাটা, বা এই কবিতাটার মাধ্যমে কবি আমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছেন আস টু অ্যাপ্রিসিয়েট, আমাদের গ্রহণ করতে, অ্যান্ড প্রজেক্ট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, আমাদের চারিদিকে প্রকৃতি কিরকম, মানে নেচার কিরকম, এবং নেচার যে প্রতিটি মুহূর্তে আমাদেরকে রিঅ্যাকশনস দিতে পারে আমাদের অ্যাকশনসে এগেইনস্টে, সেটা কিন্তু এই কবিতার মাধ্যমে দেখানো হচ্ছে। তাহলে ওভারঅল এটি হলো কবিতার বিষয়বস্তু। তাহলে তোমরা এই কবিতাটা খুব ভালো করে নেবে। এটা কিন্তু একটা ইউনিক লেখা, যারা খুব মানে ইজি চাইছো
কিন্তু যারা মানে চাইছো যে অনেক বেশি মুখস্থ যেন না করতে হয় বা কঠিন শব্দ যেন এখান থেকে না গ্রহণ করতে হয় বা তোমরা পারবে না, তাদের জন্য এটা প্রচন্ড ভালো। আর যারা স্ট্যান্ডার্ড লিখতে চাইছো মানে হাই স্ট্যান্ডার্ড মানে 5 আউট অফ 5, এটাতে 5 মার্কস থাকবে, 5 আউট অফ 5 যারা পেতে চাইছো তারাও কিন্তু এই কবিতাটা অবশ্যই এই বিষয়বস্তুটা পড়ে নেবে। কারণ এই বিষয়বস্তুটা কিন্তু এমন ভাবেই লেখা, এতটাই ইউনিক এবং এতটাই স্ট্যান্ডার্ড, যে কেউ কিন্তু এখান থেকে 5 আউট অফ 5 পাবে। অতএব তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আর আমি অবশ্যই যারা এই লেখাটা বুঝতে পারছো না বোর্ড থেকে বা এখান থেকে নিতে পারছো না, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার লেখাটা দিয়ে দেবো, ঠিক আছে? এর যে আসল যে ফাইলটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো, তোমরা ওটা থেকে অবশ্যই দেখে নিও, ওটা থেকে তোমাদের পড়তে সুবিধা হবে। যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন এসছো বা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে আগে থেকে রয়েছে তারা অবশ্যই যেন এটাকে লাইক এবং শেয়ার করো, কারণ তোমাদের লাইক এবং তোমাদের শেয়ার কিন্তু আমার এই চ্যানেলটাকে যেরকম গ্রোথ দেবে, সেরকম তোমাদের কিন্তু অনেক বন্ধু বান্ধবদের যারা অনেক এরকমভাবে পড়াশোনা করতে পারছে না বা যারা হয়তো টিচার্স নিতে পারেন না, হ্যাঁ, বা যারা ভালো পড়াশোনা চাইছে ইন্টারনেটের মাধ্যমে, যারা মানে কোয়ালিটি পড়াশোনা চাইছে, তাদের কাছে কিন্তু এই চ্যানেলটা খুব ভালো চ্যানেল। এবং যারা মিডিয়াম স্টুডেন্টস, যারা একদম বেসিক লেভেল থেকে সব শিখতে চাইছে, তাদের কাছে কিন্তু এই চ্যানেলটা খুব ভালো চ্যানেল। যাই হোক, আমি চেষ্টা করবো তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে যতটা সম্ভব তোমাদেরকে রিলাই দেওয়া, যতটা সম্ভব তোমাদেরকে একটা ভালো একটা সংগঠন দেওয়া, যার মারফত তোমরা কিন্তু একটা ভালো কংক্রিট নলেজ এখান থেকে পাবে। সমস্ত সাবজেক্টসেই এখানে মোটামুটি সমস্ত রকম নোটস প্লাস তোমার সাজেশন প্লাস তোমার কোশ্চেন্স সব কিছু দেওয়া হয়। যাই হোক, তোমরা এই চ্যানেলটাতে নজর রেখো, প্রত্যেকটা ভিডিওতে পরপর তোমরা নজর রেখো, তাহলে হবে। আজকে ভিডিওটাকে বড় করলাম না, এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, জয় হিন্দ।